আছো তুমি ত্রিভুবনে আকাশ পাতাল জমিনে, আছো তুমি ত্রিভুবনে আকাশ পাতাল জমিনে, প্রমাণ হাদিস কুরআনে পড়লেই পাওয়া যায়। সৃষ্টি আর স্থিতি লয় আছো তুমি বিশ্বময়, সকলই হয় খোদা তোমার ইশারায়। সৃষ্টি আর স্থিতি লয় আছো তুমি বিশ্বময়, সকলই হয় প্রভু তোমার ইশারায়। গালা বাড়বে। নিত্য নিয়মে আলো দেয় ধরা দামে, আবার তোমার হুকুমে নত হয় সেজদায়। আরে ও রে দয়াল, সূর্য নিত্য নিয়মে আলো দেয় ধরা ধামে, আবার তোমার হুকুমে নত হয় সেজদায়। তাপহীন ছাদের কিরণ সার্থক করে নয়ন, তাপহীন ছাদের কিরণ সার্থক করে নয়ন, করি মোরা বিচরণ তার জুছনায়। সৃষ্টি আর স্থিতি লয় আছো তুমি বিশ্বময়, সকলই হয় প্রভু তোমার ইশারায়। সৃষ্টি আর স্থিতি লয় আছো তুমি বিশ্বময়, সকলই হয় খোদা তোমার ইশারায়। জলে কিংবা স্থলে ফুলে কি ফলে, নিদর্শন মিলে সব জায়গায়। জলে কিংবা স্থলে ফুলে কি ফলে, নিদর্শন মিলে সব জায়গায়। যত জাত প্রাণীকুল সৃজিয়াছেন রাব্বুল, যত জাত প্রাণীকুল সৃজিয়াছেন রাব্বুল, জিকিরে মাশগুল তার তার ভাষায়। সৃষ্টি আর স্থিতি লয় আছো তুমি বিশ্বময়, সকলই হয় খোদা তোমার ইশারায়। সৃষ্টি আর স্থিতি লয় আছো তুমি বিশ্বময়, সকলই হয় প্রভু তোমার ইশারায়।
দেই নামের দুহাই অলিত মিয়ায় সৃষ্টি আর স্মৃতি লয় আছো তুমি বিশ্বময় সকলই হয় প্রভু তোমার ইশারায় সৃষ্টি আর স্থিতি লয় আছো তুমি বিশ্বময় সকলই হয় প্রভু তোমার ইশারায় তুমি ত্রিভুবনে আকাশ পাতাল জমিনে আছো তুমি ত্রিভুবনে আকাশ পাতাল জমিনে প্রমাণ হাদিস কুরআনে পড়লেই পাওয়া যায় সৃষ্টি আর স্থিতি লয় আছো তুমি বিশ্বময় সকলই হয় খোদা তোমার ইশারায় সৃষ্টি আর স্থিতি লয় আছো তুমি বিশ্বময় সকলই হয় মাওলা তোমার ইশারায় যিনি সকল সৃষ্টির মূলে যিনি সকল সৃষ্টির মূলে খোদা যার খাতিরে সব সৃজিলে গোতা উম্মত বলে দাবি এই কমিনে দুই নয়নে নবীর দিদার দেখাইও স্বপনে দয়াল নবীজির দিদার দেখাইও স্বপনে দুই নয়নে নবীর দিদার দেখাইও স্বপনে ষট্টি সাল জিন্দেগানি ফেলেছেন নয়নের পানি উম্মতগণের মুক্তির কারণে 63 সাল জিন্দেগানি ফেলেছেন নয়নের পানি উম্মতগণের মুক্তির কারণে এখনো কাঁদেন সর্বদা
ফেরেশতা গো সকল গায় সেই গজল পশু পাখি গনে সেই গজল পশু পাখি গনে নবী যেদিন হন হিজরতে গমন যেদিন হন হিজরতে গমন দেখিতে সাত নুরি বদন যেদিন হন হিজরতে গমন দেখিতে সাত নূরের গবন পথ পরিষ্কার করেছিল ধ্বংসনে সাপে পথ পরিষ্কার করেছিল ধ্বংসনে দুই নয়নে নবীর দিদার দেখাইও স্বপনে দয়াল নবীর দিদার দেখাইও স্বপনে দুই নয়নে নবীর দিদার দেখাইও স্বপনে কবর হাসরে ভয় তারে ধরবে না খোদার দুজকের আগুনে নবীর দিদার যার নসিব হয় নাই তার কবর হাসরে ভয় করবে না কোদার দুজকের আগুনে কদম অলিদ মিয়ায় আশা রাখি দয়া যুগলাকি মুঝে সেই ধিয়ানে যেন যুগলাকি মুঝে সেই ধিয়ানে দুই নবীর দিদার দেখাইও যিনি সকল সৃষ্টির মূলে কোথা যার কাতিরে সব সৃজিলে গোতার উম্মত বলে দাবি এই কমিনে দুই নবীর দিদার দেখাইও দয়াল নবীর দিদার দেখাইও নবীজির দিদার দেখা অসংখ্য ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন অলিদ ভাইকে চমৎকার গান পরিবেশনা করার জন্য।
তবে একটি গানে একটি কথা শুনলাম যে পাপে ভরা দেহ। প্রত্যেকটি মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, যেমন চিরন্তন সত্য তেমনি কখন যে ভুল বেয়াদবি হয় জানা অজানা কেউ বলতে পারে না, কখন পাপ হয় কেউ বলতে পারে না। এখানে আমার প্রশ্ন নয়, এই বিষয়টা অনেক শিল্পীর কাছে আমি জিগাইয়া সঠিক কোনো মীমাংসা পাই নাই যে পাপে ভরা দেহ, যদি পাপ দেহের মধ্যে থাকে, আসলে কি পাপ দেহের মধ্যে থাকে? যদি পাপ দেহের মধ্যেই থাকে তাহলে এই দেহের মধ্যে কোন জায়গাটার মধ্যে পাপ থাকে, এবং পাপের যদি দেহে স্থান হয়, যারা নেকি কামায় তার নেকির তো স্থান ওই দেহে আছে না নাই? পাপের যদি স্থান থাকে দেহে, তাহলে নেকিরও স্থান দেহে আছে না নাই? আছে। যদি থেকে থাকে, নেকি দেহের কোথায় আছে এবং পাপ এইটা দেহের কোন জায়গায় থাকে? আমার এই একটু কথা জানার বিষয়। ধন্যবাদ। বড় ভাই আমাকে ছাড় দিলেও আমি তো কিছু আদায় না করে পারতাম না, নাকি? আমার যেটা কোনের দরকার এটা আমি কই, আমি আমনে যতই মাফ করেন আমনেরে আমি ছাড়তাম না। চলে যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলা ময়না। আল সাবরি আলাউদ্দিন মনরে
দেখো এই যে 16 আনা মনরে ওরে লোভী মন মন মনরে আমি লইয়া আইলাম 16 আনা আমার লাভ হওয়া তো দূরের কথায় আসল খাইয়া বাড়ছে দে না দে না জানলে ভবে আইলা মইনা আসা যাওয়ার কি যন্ত্রণায় আইসা চলে যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আইলা মইনা মনরে ওরে লোভী মন 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 মনরে মাফালের ফল দেখতে ভালো উপর লাল তার ভিতর কালো আগে জানতাম না মনরে মনরে মাফালের
পারলাম না। মনরে মনরে সেই পারে মথুরার বাজার আর হয়ে যায় সব দোকানদার। আমি পারলাম না। সাধক জং বাহাদুর কয় মানলে মানো নিজের চিন্তায় বাঁচি না। সাধক জং বাহাদুর কয় মানলে মানো নিজের চিন্তায় প্রাণ বাঁচে না। জানলে ভবে আইলামই না। আসা যাওয়া কি যন্ত্রণায় আইসা চলে যাওয়া কি যন্ত্রণা। জানলে ভবে আইলামই না। আমি জানলা দিয়ে এই ভবে আইলাম তারে কেন পাইলাম না। আমি জানলা দিয়ে এই ভবে আইলাম তারে কেন পাইলাম না। জানলে ভবে আইলামই না। আসা যাওয়া কি যন্ত্রণায় আইসা চলে যাওয়া কি যন্ত্রণা। জানলে ভবে আইলামই না। আমি জানলে ভবে যাক, আমার ক্ষুদ্রকণ্ঠের গান শুনে ওই গরুহাট্টা স্ট্যান্ডের সভাপতি যিনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ফারুক ভাই অনেকগুলো টাকার মাধ্যমে বকশিস করলেন। ওনার প্রতিও সালাম, সকলের প্রতি সালাম রইল। ধন্যবাদ। যাই হোক, এখন মনে হয় একটু নিচের দিকে যাওয়া যায় নাকি? কারণ আমি যদি শুরু না করি ভাই তো আর শুরু করতে পারে না। যদিও বলছিলাম যে ভাইয়ের পিছনে পিছনে আমি যাব, তবে এইখানে বিষয়টা হলো বিচ্ছেদের বিষয়টা যদি আমি শুরু না করি ওনার একটু সমস্যাই থাকে। যাক, শুরু হয়ে যাক নাকি, পরে যেটাই হোক। মন নিয়ে সেই মনের মানুষ, মন নিয়ে সেই মনের মানুষ প্রেমের কথা কই না। সখী আমার মরণ কেন হয় না,
অঙ্গ জুড়াই না গো, পুরা দেহ জুড়াই না, সখী আমার মরণ কেন হয় না। সাজিলাম রোগী এই কপালে সুখ জুটল না, দুঃখের ভাগী। আমি প্রেম করিয়া বলো সাজিলাম রোগী এই কপালে সুখ জুটল না, দুঃখের ভাগী। দুইজনের এই মাখামাখি, দুইজনের এই মাখামাখি সম্পর্ক আর রইল না, সখী আমার মরণ কেন হয় না। পুরা দেহ জুড়াই না গো, পুরা অঙ্গ জুড়াই না, সখী আমার মরণ কেন হয় না। কত ভাসব কত নয়নের জলে, দর্শক ভাই আসি কইয়া প্রাণ বন্ধু গিয়াছে চলে। নয়নের জলে আসি কইয়া প্রাণ বন্ধু গিয়াছে চলে। প্রেমানলে অন্তর জলে, প্রেমানলে অন্তর জলে, কেউ তো আগুন নিভাই না, সখী আমার মরণ কেন হয় না। পুরা দেহ জুড়াই না গো, পুরা অঙ্গ জুড়াই না, সখী আমার মরণ কেন হয় না। বাবা গোসই কাঁদি সারাক্ষণ, লাভের লাভ হলো আমার নষ্ট দুই নয়ন।
সাজিলাম রুগী ফারুক ভাই এই কপালে সুখ জুটল না দুঃখের ভাগী সাজিলাম রোগী এই কপালে সুখ জুটল না আমি দুঃখের ভাগী দুইজনের এই মাখামাখি দুইজনের এই মাখামাখি সম্পর্ক আর রইল না সখী আমার মরণ কেন হয় না ধন্যবাদ। গান শুনলাম মাহফুজের, বড় চমৎকার গান করেছে সে। এবং আমার একটি গান ছিল, এই গানের ভিতর থেকে তার একটি জিজ্ঞাসা, তার জিজ্ঞাসাটা হচ্ছে এই যে মানুষের পাপ, আমি যে বললাম যে পাপে ভরা দেহ, এখন তার জিজ্ঞাসা যে পাপে ভরা দেহ যদি হয় তাহলে দেহের সর্বাঙ্গে পাপ থাকে কি, নাকি কোনো একটা স্থানে পাপ থাকে এটা সংরক্ষিত? আর দেহের মধ্যে যদি পাপ থাকে তাহলে পুণ্যও তো থাকতে পারে, যদি থাকে তাহলে পুণ্যই বা কোথায় থাকে আর পাপই বা কোথায় থাকে? তোমার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা হচ্ছে দেহের মধ্যে কোন যে সমস্ত দেহে পাপ আছে, যতক্ষণ পর্যন্ত পাপ দূরীভূত না হয় ততক্ষণ পর্যন্ত এই দেহে পুণ্যের স্থান হতে পারে না। পুণ্য দেহের মধ্যে তখনই আসে যখন পাপ চলে যায় বা মুছে যায়। এখন পাপ বা পুণ্য এটা কোথায় থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত তার সর্বাঙ্গের মধ্যে এমন একটা জায়গা, এমন একটা স্থান আছে, যে স্থানটা যদি অপবিত্র থাকে বা এই স্থানটা যদি অসুস্থ থাকে তাহলে তার পুরো দেহটাই অসুস্থ। তার এই স্থানটা যদি অপবিত্র হয় মনে করতে হবে তার পুরো দেহটাই অপবিত্র। এটা কোথায়? প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে ভিতরে লতিফায়ে কলব, এক টুকরা মাংসের টুকরা, এক টুকরা মাংসপিণ্ড, এটা উল্টা অবস্থায় ঝুলানো আছে। হুজুর হাদিস শরীফে বলেছেন যে এইখানে শয়তান বসে থাকে, এই জায়গাটার মধ্যে বসে শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়। একমাত্র জিকিরের সাহায্যে এই কল্প থেকে শয়তানকে দূরীভূত করা সম্ভব।
মানুষ যখন তার নিজের ভুল বুঝতে পেরে একজন কামেল মুকাম্মেল মুর্শিদের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করে নিজেকে তার মধ্যে সম্পূর্ণ বিসর্জন দিয়ে যখন আল্লাহ আল্লাহ রসুলের জিকির করতে থাকে, এই জিকিরের সাহায্যে শয়তান দূর হয়, মানুষের কল্প থেকে গুনাহ ঝরে পড়ে যায়। যতক্ষণ সে এই কর্মটা না করে ততক্ষণ তার মধ্যে যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয় ধারায় প্রভাবিত হয়ে সে যে কুকর্ম করে, সেই কুকর্মের যে ফল সেটা তার কল্পে জমা হতে থাকে, আর এর প্রভাবে মানুষের কল্পটা কালো থাকে। তাই এই কল্প অপবিত্র বা অসুস্থ হয়ে যায়, গুনাহের ধারায় জর্জরিত হয়ে যায়। আর তোমার এই কল্প যদি অসুস্থ বা অপবিত্র থাকে তাহলে মনে করতে হবে তোমার পুরো দেহটাই অপবিত্র। এই জন্যই আমি মনে করতেছি যে আমার এই দেহটা এখনো শুদ্ধ নয়, পবিত্র নয়, অপবিত্র। তাই দয়াল ছাড়া আমার কোনো উপায় না। গান শুনলাম, ভবে আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আইলাম হয় না, যার লাগিয়া ভবে আইলাম তারে কেন পাইলাম না। এটা তোমার দোষ আছে, কিছু দোষ আছে, এই জন্য পাইতেছ না। পাওয়ার কিছু উপায়ও আছে ভাই, তুমি একটু শুনো লক্ষ্য করে। এমন কানা নাই ভাবনা, এমন কানা নাই ভাবনা, ধন্য হবে মানব জীবন, বজরে মানুষের চরণ। এমন কানা নাই ভাবনা, এমন কানা নাই ভাবনা, ধন্য হবে মানব জীবন, বজরে মানুষের চরণ। আরে অবহেলায় দিন কাটলো তোর, ভজরে মানুষের চরণ। মানুষ রাজা মানুষ প্রজা, মানুষ দেয় মানুষকেই সাজা। মানুষ রাজা মানুষ প্রজা, মানুষ দেয় মানুষকে সাজা। মানুষ করে রোজা পূজা, মানুষ করে রোজা পূজা, মানুষের দ্বারাই আইন প্রণয়ন, ভজরে মানুষের চরণ। মানুষ বিজ্ঞান সাথে গেল, মানুষই তা প্রকাশিল। মানুষ বিজ্ঞান সাথে গেল, মানুষই তা প্রকাশিল। মানুষ রূপে ধরা এলো, মানুষ রূপে ধরা এলো, শান প্রকাশিতে নুরিতন, ভজরে মানুষের চরণ। মানুষ গুরুর কৃপা হলে, ওপর সসীমেতে অসীম মিলে। মানুষ গুরুর কৃপা হলে, সসীমেতে অসীম মিলে।
মৃত্যু হবে বারণ ভজরে মানুষের চরণ। এমন কানা নাই ভাবনা, এমন কানা নাই ভাবনা, ধন্য হবে মানব জীবন ভজরে মানুষের চরণ। হেলায় হেলায় দিন গেল তোর ভজরে মানুষের চরণ, ভজরে মানুষের চরণ, ভজরে মানুষের চরণ। পরদেশী রে হায় রে তোমার দুর্বিদেশে প্রীতি বাড়াইয়া রে গেলা নানিলা কবর বন্ধু পরদেশী রে বন্ধু পরদেশী রে।
আমার কপাল মন্দ। ও বন্ধুরে দেবা নারীর স্বামী কাছে তার কত যে আনন্দ, তুই বন্ধু বিদেশে রইলে আমার কপাল মন্দ। এসো বন্ধু কাছে বসো অন্তরে এসো বন্ধু কাছে বসো অন্তরের অন্তর আমার হিয়াতে ছাইয়া হিয়া হিয়াতে হিয়াতে ছাইয়া হিয়া করি দামা তোর পরদেশি রে পরদেশি রে তোমার দুর্বিদেশে ঘর প্রীতি বাড়াইয়া নীলা কবর বন্ধু পরদেশি রে বন্ধু পরদেশি রে। স্বপনে না দেখি নয়নের জল কালি করে কত চিঠি লেখি। ও বন্ধুরে কোন বাদেশে না কয়েকদিন স্বপনে না দেখি নয়নের জল কালি করে কত চিঠি লেখি। আগে যদি জানতাম রে তুই নিদয়া পাম, আগে যদি জানতাম রে তুই নিদয়া পামর, প্রেম করত না এই দূরবীন প্রেম করত না, প্রেম করত না এই দূরবীন থাকত একা প্রেম করতো না এই দূরবীন প্রেম করতো না, প্রেম করতো না এই দূরবীন থাকতো একা পরদেশি রে পরদেশি